হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে বা এই মুহূর্তে আমি কিন্তু যাইতেছি দোহারের ভাইরাল ডাক বাংলোতে। ইতিমধ্যে কিন্তু আমরা অর্ধেক রাস্তা চলেও আসছি, তো চলুন যাওয়া যাক। 1 hour later. তো অবশেষে কিন্তু আমরা চলে আসলাম ডাক বাংলোতে। আর এই যে এটা কিন্তু পদ্মা নদী। তো চলুন গাড়ি থেকে নেমে দেখানো যাক। তো এটাই কিন্তু সেই ডাক বাংলো। আর পদ্মা নদীর তীরেই যে ডাক বাংলো, সেটা কিন্তু পুরো ঢাকা শহরের মানুষই জানে। আর আমরা কিন্তু একটু সন্ধ্যার দিকেই আসছি। আমরা বলতে আমি কিন্তু আজকে ফ্যামিলির সাথে আসছি, সেটাই বুঝাইছি। আর এই সাইডে কিন্তু অনেক দোকানপাট সরানো সেটানো আছে। এই জায়গাটা নদীর তীরে থাকার কারণে কিন্তু এতটা ভাইরাল। আর নদীর কিনারে যে বোটগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু ঘোরার জন্য তারা জনপ্রতি 50 থেকে 100 টাকার মতো রাখবে। তারপর কিন্তু এই নদীতে আধা ঘন্টার মতো ঘোরাবে। আর ওই যে ওইদিকে কিন্তু অনেক বড় বড় কয়েকটা বোট আছে, ওরা কিন্তু মাঝখানে চলে গেছে। তো আমরাও কিন্তু বোটে উঠে গেলাম। কিছুক্ষণ পরেই হয়তো বোট ছেড়ে দিবে। এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছিল। আর আমি কিন্তু আগের মানুষের মতো সূর্য দেখে টাইম বলতেছি। আর এইদিকে কিন্তু চেয়ার দেওয়া থাকে, সেইগুলোতেই বসে ঘুরে আসবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমাদের বোটটাকে ছেড়ে দিছে। আমরা কিন্তু আস্তে আস্তে নদীর ভিতরে যাইতেছিলাম। যাই হোক, এই নদীর তীরেই কিন্তু অনেক কিছু ভাইরাল হয়েছে, সেই জন্য কিন্তু এখন এখানে মানুষ বেশি থাকে। আগে কিন্তু শুধু ঈদের সময়ই মানুষ থাকতো বেশি, আর এখন কিন্তু সারা বছরই ভরপুর মানুষ থাকে। কারণ এই নদীর তীরেই কিন্তু ভাইরাল সেই ডাক বাংলো ক্যাফের খিচুড়ি এবং এক যুবক ভাইয়ের হাঁসের মাংস আর সিট রুটি। আর এর সাথে তার দোকানপাট রয়েছেই। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আপনাদের কিছু ভিডিও দেখানোর মাধ্যমে এই বোটে ঘোরাটা শেষ করি। তো আমরা কিন্তু এখন তীরের দিকে চলে যাব। তো কিছুক্ষণ ঘোরার পর কিন্তু আমাদের বোটটাকে তীরে এনে ভিড়ালো। আমরা কিন্তু বোটে থেকে নেমে গেলাম। আর এখন কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইতেছিল। রাতে কিন্তু ভালো করে দেখাতে পারবো না, তো শেষবারের মতো চারিপাশটা একবার ভালো করে দেখে নেন। এরপর পোলাপানদেরকে কিন্তু একটু মাথায় চক্কর দেওয়াইলাম। তারপর কিন্তু ওদের মাথা কিছুটা এটার মতোই ঘুরতেছিল। এরপর কিন্তু একটা পিৎজার দোকানে চলে আসছি। কিছুক্ষণ পর কিন্তু বাসায় চলে যাবো, সেই জন্য কিন্তু একটা পিৎজা পার্সেল করে দিতে বললাম। আর এইদিকে কিন্তু তারা চিজ দিয়ে দিতেছিল। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, চারিপাশটা কিন্তু একদম অন্ধকার। তো আমাদের পিৎজা রেডি হইতে হইতে আপনাদেরকে আশেপাশটা একটু দেখাই নিয়ে আসি, চলুন। এইদিকে কিন্তু খেলনার দোকান, আর এই যে এইদিকে কিন্তু আচার আছে, আর অনেক কিছু দোকান আছে। এইদিকে খেলনা ফুল। আর এইদিকে কিন্তু সব জায়গায় ভাইরাল কেকের দোকানও আছে। সব জায়গায় ভাইরাল আর এখানে থাকবে না, সেটা কি হয়? এইরকম ছোটখাটো কেকের দোকান কিন্তু এখানে আরো অনেকগুলো আছে। তো বলতে বলতে কিন্তু আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা এখন সোজা বাসায় চলে যাব। আর এটাই কিন্তু আমাদের পিৎজা। পিৎজাটা কিন্তু ভালোই হয়েছিল, কম খারাপ না। समझ रहे हो समझ रहे हो ना। তো যাই হোক, আমি পিৎজা খেতে থাকি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।